তো তোমরা কিন্তু সেদিনকে দেখেছিলে আমার মামার গায়ে হলুদের পর্বটা। তো এটা কিন্তু সেদিনকে ফাইনাল লুক ছিল আমার। তো লুকটা আমার এরকম ছিল। তো আজকে কিন্তু আমি সারা বিকেলের বিয়ের ভিডিওটা আমি শেয়ার করব। আর আমার গায়ে হলুদের লুকটা কেমন ছিল অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, নইলে বুঝবো কী করে বলো। তো আমার 3টে লুকই তোমাদেরকে দেখাবো। বিয়ের লুকটা হয়তো সেরকম আমি দেখাতে পারবো না, কারণ আমার বিয়ের ভিডিও নেই সেরকম। তো যেটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করছি। তো এটা কিন্তু ছিল আমার মামার যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল মেয়ের বাড়িতে, আমার নতুন মামির বাড়িতে। এটা ছিল কিন্তু আমার ফাইনাল লুকটা। আমি বিয়েতে সেরকম আমার ছবি ভিডিও সেরকম কিচ্ছু করিনি। আর লেহেঙ্গা পরলে বেসিক্যালি আমি কোনো ছবিও ফোনই ক্যারি করতে পারি না, নিজেকে আমি সামলাতে পারি না। আর ভিডিও ফটো কী করবো, এগুলো করে দিয়েছিল বলে আমি শেয়ার করতে পারছি। তো এটা কিন্তু মামা যখন যাচ্ছিলো তখন এখানে বড় বড় যারা ছিলেন আমার মামা মামি সবাই কিন্তু মামার সাথে গেছিলো। আর আমরা দাঁড়িয়েছিলাম রেডি হয়ে যে সবাই একসাথে বাসে করে যাব বলে। তো মামাকে এখানে গাড়িতে তুলে দেওয়া হলো। আর আমার মামাকে কিন্তু আমি এই ফার্স্ট, ছোটো থেকে বড় হওয়া অবধি এই ফার্স্ট কিন্তু পাঞ্জাবির লুকে দেখেছি। সবাই ওই জন্য এত ভিড় করে দাঁড়িয়েছিল। আমার মামাকে কোনোদিনও কেউ পাঞ্জাবি পরতে কিন্তু দেখেনি। তো পাঞ্জাবি কেন, ব্লেজার, অনেক কোট এইসব কিছুই পরতে দেখায়নি। মামা খুব অগোছালোভাবে থাকে, এটাই বেশ ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে মামা গাড়িতে ওঠার পর। তারপর কিন্তু আমার মামা আমাদেরকে টাটা করে চললো বিয়ের পথে। নতুন একটা পর্বে মামা পা দিতে চলেছে। তো সবাইকে এখানে নাকি নিয়ম আছে যে হাত টাটা করে সবাইকে যেতে হবে। এখানে দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু বাসের জন্য। তো আমি কিন্তু ফাইনালি বাসে গিয়ে বসে পড়েছি। এই যে আমার পাশে রয়েছে আমার বোনজির নামেই আমাকে একটু সম্মান দেয় না। তারপর কিন্তু এটা কিন্তু বাস ছাড়ার পরের অবস্থা। আর এখানে কিন্তু একটা বাস করা হয়নি, 2টো বাস করা হয়েছিল। কে কোথায় উঠেছে আমি নিজেও জানি না, আমি তো গিয়ে বসে পড়েছি। তারপর দেখলাম না, আমাদের ফ্যামিলিটা এখানে রয়েছে। আর দিদি জামাইবাবু ওরা বাইকে গেছিলো, যেহেতু জামাইবাবু একটু লেটে এসেছিলো। তো আমরা গিয়ে দেখছি যে মামা আর মামি কিন্তু বিয়েতে বসে পড়েছে, অর্ধেক প্রায় শেষের দিকেও বিয়ে। তো এখানে কি কিছু একটা এমন কিছু বলছিল যেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো। দেখো আমার মামা কি হাসছে, আর আমার মামা কিন্তু প্রচণ্ড লাজুক। তারপর এখানে কি গাঁটছড়া বাজে না কি বলে, আমি কিছু জানি না এইসবের নাম। তোমরা জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমি, মা, দিদি আর আমার মামি। আর আমি কিন্তু সেদিনকে খুবই একটা নর্মাল লুক ক্রিয়েট করেছিলাম, কিছুই সাজেনি বলতে গেলে। ওই লেহেঙ্গাটাতে এত ভারী আমি নিজেই নড়তে চড়তে পারি না। তারপর এখানে কিন্তু মালা বদল হচ্ছিলো। মালা বদলের একটা পর্ব কিন্তু হয়ে গেছিলো। এটা বললো কি সামথিং শিব পার্বতীরা যখন মালা বদল করেছিল সেই টাইমটা, সেই রকমই একটা 2বার মালা বদল করিয়েছিল। আমি ঠিক জানি না, যেহেতু আগের মালা বদলটা আমরা গিয়ে দেখতে পারিনি, সেই জন্য এখানে আবার আরেকটা মালা বদল করা হচ্ছে। কী কারণে যেন বলছিল, আমার ঠিক মনে পড়ছে না। আমার আজকে ভয়েস দিতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তার কারণ আমার প্রচণ্ড কাশি হয়েছে। সেটা গলার আওয়াজ শুনলেই হয়তো তোমরা বুঝতে পারবে। একটু মানিয়ে গুছিয়ে নিয়ে শুনে নিও প্লিজ, এটা রিকোয়েস্ট রইলো। তো এখানে কিন্তু দেখো মালা বদল কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে মালা বদল। আর সেই জিনিস যেটা দেখার জন্য কিন্তু সবাই ভিড় করে একদম দাঁড়িয়ে থাকে, সেটা হলো লাস্ট পর্ব, যে সিঁদুর পর্ব। তো এখানে আমি আইসক্রিম খেতে খেতে বিয়ে দেখছিলাম। তো এখানে হচ্ছে সিঁদুর পরানোর পর্ব। তো এখানে সিঁদুর পরানোর সাথে সাথে কিন্তু আমার মামি কেঁদে ফেলেছিল। হয়তো ভাবছিল যে এটাই হয়তো এরপরেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, হয়তো সেই কষ্টেই হয়তো চোখ থেকে জলটা বেরিয়েছিল। আর এখানে এরা কি বলছে শুনে নাও। তো এখানে কিন্তু সিঁদুর পরানো হয়ে গেছে। আর এখানে লজ্জা বস্ত্র যেটা দিয়ে ঢাকা হয়, তো লজ্জা বস্ত্র দিয়ে কিন্তু ঢাকা হয়ে গেছে। আর এরা দেখছিলে কি লেভেলের ফাজলামি মারছিল, যেহেতু এরা হচ্ছে সব বৌদিরা ছিল মামার, আর আমার মামিরা হয়। তো সবাই মিলে খুব ইয়ার্কি মারছিল। তো তারপর কিন্তু খিদে পেয়ে গেছিলো, তো আমরা খেতে চলে গেছিলাম। তো এখানে দেওয়া হয়েছিল ভেজ ডাল আর আলুর চিপস। আর হয়তো আলু ভেজেছিল নাকি জানি না, বাট আলু চিপসটা দিয়ে খেতে ভালোই লাগছিলো। ডাল দিয়ে আলু চিপস দিয়ে সবসময় খেতে ভালোই লাগে। তো আমি এখানে যেহেতু ভাতটা গরম ছিল একটু ফু দিয়ে খেয়ে নিলাম, আর তারপরে একটু আলু চিপসটা ভেঙে খেয়ে নিলাম। তারপর কিন্তু দিয়ে গেছিলো এখানে হচ্ছে এঁচোড়। আর এঁচোড় দিয়ে প্রথমে আমি ভাতটা ভালো করে মেখে নিলাম, তারপর কিন্তু আমি এঁচোড় দিয়ে ভাতটা খেয়ে নিলাম।
কাশি হচ্ছে আমার, মানে আমি ভয়েস দিতে গিয়ে এত কষ্ট হচ্ছে বলার বাইরে, ভীষণ কষ্ট হচ্ছে। এই কাশিটা আমার হলে যে কেন যে কমে না। তো যাই হোক, এখানে আমি খাচ্ছিলাম আর তারপরে কিন্তু দিয়ে গেছিলো আমাদের চিকেন কষা। আর এই সত্যি বলতে চিকেন কষাটা খেতে দারুণ লাগছিলো, চিকেন কষার টেস্টটা কিন্তু দারুণ ছিল, আর প্রতিটা রান্না কিন্তু ভালো হয়েছিল খেতে। আমি বসেছিলাম হচ্ছে দিদি, জামাইবাবু আর আমার বোনজির সাথে। আর দেখো আমার মানে হাড়টার ওপর আমার কোনো নজরই থাকে না, হাড়টা পুরো বেঁকে এদিক ওদিক দিয়ে একদম বেঁকে চলে যাচ্ছে। কতবার যে কে এসে ঠিক করে দিয়েছে তার নেই ঠিক, আমারই কোনো হুঁশজ্ঞান থাকে না। এক হচ্ছে হাড়, দুই হচ্ছে টিকলি। তারপরে কিন্তু এখানে দিয়ে গেছিলো চাটনি পাঁপড়, যেটা আমি অলওয়েজ খেতে ভালোবাসি, আর ওটাই আমি সবচেয়ে বেশি শান্তি করে আস্তে আস্তে করে কিন্তু খাই। তো এখানে চাটনির সাথে একটু পাঁপড়টা লাগিয়ে তারপর কিন্তু আমি মুখে দিয়ে দিলাম। আর সত্যি বলছি, আমার চাটনি পাঁপড় খেতে সত্যি ভালো লাগে। আর এর সাথে যদি ওই পাঁপড় না হয় একটু ব্যাট পাঁপড় হতো তাহলে আমার আরও বেশি ভালো লাগতো খেতে। তো নট ব্যাড, এটাও চলে গেছে। আর শেষ পাতে কিন্তু দিয়ে দিয়েছিলো হচ্ছে যেটা দেয় মিষ্টি, আর মিষ্টি আমি বেশি খাই না খাওয়ার পরে, তাই জন্য একটা মিষ্টিই নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট বিয়ের ভিডিও কিন্তু আসছে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।